চলতেছে ই করতে পারে না, অনেক জমি জমা সব উনি দখল করে রাখছে। আর ওনার যে পালিত সন্ত্রাসগুলা ওগুলো দিয়ে এই এলাকায় দমন করে রাখছে। কোনো ছোট ছোট বাচ্চাগুলোরও তারা ছাড়তেছে না, তারা মানে এদেরকে মানে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এই প্রজন্মগুলারে, মানে এত খারাপ। ফাদার যারা আছে সামরিক বাহিনীতে বেসামরিক অবস্থায়, সে জেনারেল জিয়া থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সবার সাথে তার সখ্যতা, তার আছে প্রচুর টাকা। এখন তাকে রিমান্ডে নিলে সে যত অপকর্ম করছে সব বের হয়ে যাবে। আর আমাদের এই প্রজেক্টটাও আমরা উন্মুক্ত করতে পারবো, হাজার হাজার মানুষের উপকার হবে। সময় মনে করেন মানে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, ওই সময় খালি আমরা বিএমপি করি মানে জামাত করি, এইসব লিস্ট দিত থানায়। আর এখন আওয়ামী লীগ এসে পরে আবার আমাদের নিয়ে বাহানা করে যে আমরা আওয়ামী লীগ করি, এই করি সেই করি। আমাদের এলাকার সবার যারা মনে করেন ভুক্তভোগী, যারা মানে মামলা খেয়ে রয়েছে বিএমপির সময়, এদেরকেও মানে আওয়ামী লীগ মানে এরকম অবস্থা। আর ওই সময় সে বড় বড় কর্মকর্তাদেরকে নিয়ে মানে মিটিং করে যে মাটি কাটার থেকে কোনো বিএমপি কোনো লোক থাকতেই পারবে না, এই ফ্যামিলি বিএমপি করে, ওই ফ্যামিলি বিএমপি করে, মানে তাদের লিস্ট প্রত্যেকটা থানাত তাদের লিস্ট, মানে এই ধরনের কাজগুলো সে করে বেড়াইতো। এখন সে বিএমপির পোস্টার লাগা, জায়গায় জায়গায় পোস্টার লাগা, ওর প্রত্যেকটা মন্ত্রী এমপির সাথে সবার সাথে তার ছবি আছে। এই আন্দোলনের মধ্যে যে আমরা যে জানি অনলাইন গ্রুপ প্রতিত স্বৈরাচারের দোষ, যে আক্তার যে গ্রুপ, যে অনলাইন গ্রুপের যে আক্তার, উনি প্রতিত স্বৈরাচারের দোষ ছিল এবং উনি বিভিন্নভাবে অর্থের মাধ্যমে বিভিন্ন, এবং আব্বাস যে গ্রুপ ছিল সন্ত্রাসী বাহিনী, এই লোকগুলোর উপরে আমাদের ইসিবির উপরে আক্রমণ করাইছে। কিন্তু এখন সে যদি দাবি করে যে সে প্রতিত স্বৈরাচারের সঙ্গী ছিল না, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাওয়ারে এখানে বিভিন্ন আপনারা বলেন দখল বলেন হামলা বলেন, এই ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে আক্তার মিয়া অনেক আমাদের উপরে অত্যাচার করছে। যে গরিব দুঃখী মানুষ যারা ছিল তাদের মনে করেন যে করছে কি যেন ঘর বাড়ি দখল সহ বিভিন্ন তারা কাজ করছে। এই জুলাই আন্দোলনের মধ্যে সে তার ভূমিকা আওয়ামী লীগের পক্ষে ছিল, কিন্তু এখন যদি সে তার খোঁজ পরিবর্তন করে তা কিন্তু হবে না। আপনারা এবং ইলিয়াস হোসেনের আপনারা একটি পোস্ট দেখবেন যে ক্যান্টনমেন্ট থানা ধরার পরেও তাকে গ্রেফতার করে নাই। এইটাই তো প্রশাসনের ব্যর্থতা আমরা হিসেবে দেখতে পারি। 18ই জুলাই আসতে সবাই 18ই জুলাই এই যে ফুড পার্কে এইটা দখল করছে যে এই যে আমাদের খান মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি 18ই জুলাই ছাত্র এবং অভিভাবকের বিরুদ্ধে 18ই জুলাই সে বিভিন্ন লোক ভাড়া করে, আওয়ামী সন্ত্রাসী আরও অনেক লোক আর ভাড়া করে না এই ফুড কোর্ট বিভিন্ন ভবনের, তার নির্মাণাধীন ভবন এই বিভিন্ন দখল করে করছে। এগুলির মধ্যে রাখতো আর ছাত্রদের উপরে অভিভাবকের উপরে হামলা করাইতো। এবং তার ম্যানেজার আনোয়ার সময় টিভিতে সে বক্তব্য, সেই সময় টিভি 18 তারিখের সন্ধ্যায় আমরা দেখতেও পারছি সেই খবর। এবং সেইখান থেকে এই ফুড কোর্টের মধ্যে পুলিশ এবং সবাইকে পিছন দিয়ে আবার পার করে দিয়েছে এবং ছাত্রদেরকে খুন করছে এবং লোকজনকে দিয়ে। এবং তার এই ম্যানেজার, ফুড কোর্টের ম্যানেজার, এই আখতারুজ্জামানের ম্যানেজার, সে আনোয়ারকে দিয়া সে কত তারিখে মামলা নম্বর 9 ক্যান্টনমেন্ট থানা মামলা নম্বর 9 26 তারিখে রুজু করছে ছাত্র এবং অভিভাবকের বিরুদ্ধে। এই ধরনের আওয়ামী নেতা যে খুনি এবং বিভিন্ন জায়গায় এই যে ভাইয়ের হাত এই যে করছে, আরও অনেক লোক আসে না, তাদের পায়ে গুলি করছে এবং লোক হত্যা করছে। এর আগেও এই জুলাই আন্দোলনের আগেও আওয়ামী লীগের এমন কোনো নেতা নাই যার সাথে তার এই ব্যবসার সখ্যতা নাই। এইখানে আপনার কে এই যে বেনজির আহমেদ, এই যে হারুন রশিদ টিভির হারুন, যেটা হারুন আঙ্কেল বলে, এই হারুন, তারপরে আপনার মুজিবুর রহমান SSF-এর, তারপরে র্যাবের জিয়াউর রহমান MTMC-র প্রধান, তার সাথে এবং এই যে যত প্রকারের যে যত আছে, এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের জামাই কি তানবির নাম, এই যে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি ওর এই যে অনলাইন টাওয়ারে সবসময় থাকতো মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য যে মন্ত্রণালয় আমার কিনা, এইভাবে করে সে টাকা পয়সা ইনকাম করতো এবং আওয়ামী লীগকে প্রমোট করতো এবং অর্থায়ন যোগাড় করতো। এই ধরনের একজন ছাত্র হত্যাকারী এবং অভিভাবকের হামলাকারীকে আর যদি বিচার না হয় তাহলে আর কি বলবো? তাহলে আমাদের দেশের যে জুলাই আন্দোলনের যে আমাদের একটা বিপ্লব, আমাদের যে একটা চেতনা, সেইটা একেবারে বিলীন হয়ে যাবে। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।